যত দিন যাচ্ছে ততই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার জনপ্রিয়তা কমছে। হ্যাঁ, একথা আমি নিজের মতো করে বলছি না, বাস্তব প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাবো। গতকাল যখন হাতিশালা 6 লেনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়ী সম্মেলনী অনুষ্ঠান হয়, তখনই যখন শওকত মোল্লার নাম বক্তা হিসাবে ঘোষণা করা হয়, দেখা যাচ্ছে যে চেয়ার সব ফাঁকা, দর্শক আসন একেবারেই যেন শূন্য। শওকত মোল্লা যখন দলের নেতা, তিনি ভাঙড়ের অবজারভার, তিনি রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তারপরেও তিনি যখন মঞ্চে বক্তব্য দিতে উঠছেন তখন পুরো চেয়ার ফাঁকা। যখন যিনি পরিচালনা করছিলেন লোকাল তৃণমূল নেতা মমিনুল ইসলাম তার নাম ঘোষণা করছেন, ঠিক সেই মুহূর্তের ছবি আমাদের ক্যামেরায় একেবারে ধরা পড়েছে। চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এখন বক্তব্য রাখবেন, যার অপেক্ষা করছিলাম, যার বক্তব্য রাখার নির্দেশ দেওয়ার জন্য সেই প্রিয় বিধায়ক আপনজন সম্মানীয় শওকত মোল্লা মহাশয় আপনাদের সাথে বক্তব্য রাখছেন। আপনারা দেখলেন শওকত মোল্লার নাম ঘোষণা করছেন যে এখন জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লা তিনি বক্তব্য রাখবেন, আর তার বক্তব্য রাখার সময় দেখা গেল তার নাম যখন ঘোষণা হচ্ছে তখন তৃণমূলের বিজয় সম্মেলনী মঞ্চের সামনে দর্শক আসন রীতিমতো ফাঁকা, চেয়ার শূন্যতায় ভরে গেছে, চেয়ারে মানুষ নেই, সামনে গুটি কতক মানুষ বসে রয়েছে, একেবারে বাকি অংশে চেয়ার ফাঁকা। এই ক্যানিং পূর্বের বিধায়ক বারবার তার মুখ দিয়ে কথা বলেছেন। কদিন আগে আপনারা দেখেছিলেন যে আমাদের মতো ইউটিউবারদেরকে রীতিমতো মারার নিদান দিয়েছিলেন, প্রকাশ্যে তিনি মারার নিদান দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যারা মারবেন তাদের যদি কোনো কিছু হয় তাদের দেখা উনি দেখে নেবেন, তাদের সমস্ত ব্যবস্থা করবেন। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকবো, যেখানে পাবেন সেখানে কেলাবেন। কিন্তু তার যে দলের কথা, তিনি যে নেতা, তার কর্মী সমর্থকরা যে তার কথা শুনলো না, এটা কিন্তু বাস্তব। কারণ হচ্ছে এখনো পর্যন্ত ভাঙড় ক্যানিংয়ে কোনো ইউটিউবার আক্রান্ত হয়নি। তার মানে কি, দলের নেতার কথা কেউ শোনে না, শওকত মোল্লার গ্রহণযোগ্যতা কমে গেছে। একদিকে জনগণ তো তার বক্তব্য শোনে না, আসন একেবারে ফাঁকা, অন্যদিকে তার দলের নেতাকর্মীরাও যে তার কথা শুনছে না, এটাই তার প্রমাণ। তার প্রতি যে ভরসা করছে না, তিনি যে ভরসা দিয়েছিলেন যে তোমাদের যদি কিছু হয় ইউটিউবারদের মারলে তা আমি দেখে নেব, তার প্রতি যে ভরসা নেই এটা কিন্তু পরিষ্কার তার কথা থেকে, কারণ বাস্তব চিত্র তাই বলছে। দ্বিতীয়ত আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান তিনি যখন খুন হয়েছিলেন, সেই খুনের ঘটনায় যখন আর এক তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা ধরা পড়েছিলেন, তখন শওকত মোল্লা বলেছিলেন যে মোফাজ্জেল আমাদের দলের কেউ নাই। আমরাই আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোফাজ্জেল মোল্লা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এবং 2023 পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোটে লড়েছিলেন, এখনো সেই নাম দেয়ালে জলজাল করছে। অর্থাৎ যখন বিপদে আপনি পড়বেন, কোনো কর্মী কোনো সমর্থক যখন বিপদে পড়বেন, শওকত মোল্লা যে তার পাশে থাকবে না, তাকে অস্বীকার করবে, এর আগেই তিনি প্রমাণ করে দিয়েছেন। ফলে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শওকত মোল্লাকে পছন্দ করছেন না, তার প্রতি ভরসা রাখছেন না, তার প্রতি বিশ্বাস রাখছেন না। আর কর্মী সমর্থকরা যেমন, নেতারা যেমন বিশ্বাস রাখছেন না, তেমন পাশাপাশি ভাঙড়ের সাধারণ মানুষ তার প্রতি রাগান্বিত, তার প্রতি ঘৃণিত, তার বক্তব্য শুনতে চায় না, তার প্রতি মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে, তার প্রতি মানুষের ঘৃণা জন্মেছে। কারণ এই ভাঙড়ে দাঁড়িয়ে এই শওকত মোল্লা বলেছিলেন 2026-এ জয়ের জন্য যদি 2-5টা লাশ পড়ে মানুষকে শহীদ হতে হয় তাও হবে। অর্থাৎ ভাঙড়ের মানুষের খুনের রাজনীতি করতে চান, ভাঙড়ের মানুষের লাশের উপর দিয়ে রাজনীতি করতে চান, এইটা ভাঙড়ের সাধারণ মানুষ পছন্দ করছেন না। আর সেজন্যই গতকাল যখন বিজয় সম্মেলনী মঞ্চে তিনি বক্তব্য রাখছিলেন, তার বক্তব্য শোনার জন্য অবশিষ্ট লোক আর ছিল না। তার আগে কিন্তু লোক জমায়েত ছিলেন, লোক কিন্তু তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে এসেছিলেন। আমি বলছি না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেই, ওখানে ছিল, যথেষ্ট লোকজন এসেছিলেন, ভালো একটা জাঁকজমকপূর্ণ আয়োজনও হয়েছিল। কিন্তু শওকত মোল্লার প্রতি মানুষের বিতৃষ্ণা, শওকত মোল্লাকে মানুষ পছন্দ করে না। যেই শুনলেন যে
সঞ্চালক মমিনুল ইসলাম শওকত মোল্লার নাম বলছেন, দেখা যাচ্ছে তার আগে থেকেই যে তিনি যখন বক্তব্য রাখবেন তার আগে থেকেই মঞ্চ ফাঁকা, একেবারে মঞ্চের সামনে দর্শক আসন ফাঁকা, চেয়ার ফাঁকা, সেখানে সেই ফাঁকা আসনেই শওকত মোল্লাকে বক্তব্য দিতে হলো। যে শওকত মোল্লাকে নিজেকে জনপ্রিয় নেতা বলেন, যে শওকত মোল্লাকে জনপ্রিয় নেতা বলে ঘোষণা করা হলো, আর সেই জনপ্রিয় নেতা যখন বক্তব্য রাখবেন তখন দেখা যাচ্ছে চেয়ার ফাঁকা। অর্থাৎ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার যে জনপ্রিয়তা কমছে, তার প্রতি যে ভাঙড়ের মানুষের রাগ অভিমান বাড়ছে, এই ছবি কিন্তু বারবার প্রমাণ করে। এই ছবি বারবার প্রমাণ করছে যে শওকত মোল্লার বিশেষ করে ভাঙড়ে কোনো জনভিত্তি নেই। কারণ আমরা বরাবর দেখেছিলাম ভাঙড়ের রাজনীতিতে বারবার বিতর্কিত যে চরিত্র, যে নাম বারবার উঠে আসতো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, সেই আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের জায়গায় যেন শওকত মোল্লা কোনোভাবেই খাপ খাওয়াতে পারছে না। বলে শওকত মোল্লার রীতিমতো জনগণের কাছে তিনি যে আসামি বা জনগণের কাছ থেকে তিনি বিচ্যুতি হচ্ছেন, তা কিন্তু এই ছবি পরিষ্কার। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু এই ঘটনা নয়, ওই সম্মেলনী অনুষ্ঠানে আমরা দেখেছি, আমাদের ক্যামেরায় সেই ছবি উঠে এসেছে, ওই সম্মেলনী অনুষ্ঠানে রীতিমতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছে, এবং সেই ভিডিও আপনাদেরকে একবার দেখাবো। তোরা কি এখানে মুস্তানি করতে আছিস? সব দলই মুস্তানি করতে আছিস? হাতি চালা ছেলেরা তোদের এখানে অনুষ্ঠান আছে, তোরা মুস্তানি করছিস? রাস্তা বলে দিলাম, গান শুরু করুন, গান শুরু করুন। আরে মাইকের অবস্থা ভালো দেখা না, এই মাইকটা কি আছে দেবো? বোঝা যাচ্ছে মাইকটার আওয়াজ হয় না? বুঝে আসছে। আপনারা দেখলেন যে ওই মঞ্চে একদিকে যেমন শওকত মোল্লার বক্তব্যের সময় লোক পাওয়া যায়নি, দর্শক পাওয়া যায়নি, সেই মঞ্চে আবার দেখা গেল মঞ্চের সামনে রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হচ্ছে। তখন আবার সেই সঞ্চালক মমিনুল ইসলাম তিনি ঘোষণা করছেন, তোরা কি এখানে মোস্তানি করতে এসছিস হাতি চালাতে? এই শব্দগুলো বলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে তাতিয়ে দেওয়া, তাদের মধ্যে লড়াই করিয়ে দেওয়া, অর্থাৎ ভাঙড়ের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, ভাঙড়ের মানুষের মধ্যে মারামারি তৈরি করে দেওয়ার জন্য কিন্তু শওকত মোল্লার নাম রীতিমতো আসামির তালিকায় উঠছে, ভাঙড়ের মানুষের কাছে অভিযুক্তের তালিকায় আসছে। সেই জন্য ভাঙড়ের মানুষ তার থেকে মুখ ফেরাচ্ছেন, তার থেকে দূরে সরছেন, এবং শওকত মোল্লার জনপ্রিয়তা প্রতিনিয়ত যে কমছে, এই ছবি কিন্তু পরিষ্কার হচ্ছে। এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।